যাবি রে মোরে আসবি না ফিরে बदलेगा ज़माना बदलेगा ज़माना लाख मगर कुरान न बदला जाएगा बदलेगा ज़माना लाख मगर कुरान न बदला जाएगा कौल मोहम्मद कौल खुदा है कौल मोहम्मद कौल खुदा फरमान न बदला जाएगा बदलेगा ज़माना लाख मगर कुरान न बदला जाएगा। श्रद्धेय आजकेर এই মহতি সভার যোগ্যতম সভাপতি মহাশয় ওলামা ইকরাম মুআজ্জাজ হাজিরিনে জালসা পর্দার অন্তরালে উপবেষ্টা উপনেতা অবলা ও সরলা মা ও ভগ্নীগণ প্রশংসা মাত্রই আল্লাহর যার প্রশংসা ও গুণগান করে শেষ করা যাবে না তাই সকলে আমরা একবার ভক্তি সহকারে বলি আলহামদুলিল্লাহ বলেন ভাই আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের দোজাহানের নবী নবীকুলের শিরোমণি তাজদারে মাদানী আহমদে মুজতবা মোহাম্মদ মুস্তফা ভক্তি সহকারে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনার ওপরে লাখো লাখো শান্তির ধারা বর্ষিত হোক। একবার জোরে সোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার আমাকে আজকে খুব আনন্দ লাগছে। আনন্দ এই জন্যই লাগছে যে আপনাদের এই জায়গাটা আমার নতুন জায়গা। এসেছি এলাকাতে অনেক, কিন্তু এই জায়গাটা এত সুন্দর জায়গা, মাদ্রাসাটাও অনেক দিনের, কিন্তু আপনারা আমাকে কোনো দিনই স্মরণ করেননি। আমার এই জায়গাটা আসার সময় হয়নি, সুযোগ হয়নি। কাতলামারিতে এসেছি, জালালপুর মাদ্রাসায় হবিবুর রহমান সাহেব ওখানে এসেছি, এলাকাতে ওই যে বদরুদ্দোজা নদভী সাহেবের গ্রামে এসেছি, শামসি এলাকাতে অনেক জায়গায় এসেছি, কিন্তু আপনাদের এত সুন্দর এই জায়গাটাতে আমার আসার সুযোগ হয়নি। এই জন্যই বলে দো চিজ আদমিরা কাসাদ জোরে জোর একে আবু দানা দিগার খাঁকে গোর। আল্লাহু আকবার। মানুষকে পৃথিবীতে দুটো জিনিসে টানাটানি করে, একটা হলো তার রুজি আর একটা হলো মালিকুল মওত। মালিকুল মওত যদি আপনার গায়ে হাত দিয়ে দেয় আপনাকে আর রেহাই দেওয়ার মতো কেউ নেই। আর রুজি যদি টান দেয় তাহলে এই রুজি থেকে আপনাকে বিরত রাখার মতো শক্তি আর নাই। ভাইয়েরা আমার, তাই আমার রুজি আল্লাহ লিখেছেন এতদিনে, তাই আপনাদের এখানে এসেছি। খুব ভালো লাগলো, কিন্তু মনের ভিতরে একটু কেমন কেমন লাগলো। সেটা হলো এই, আজকে বাৎসরিক জালসা আপনাদের মাদ্রাসার উন্নতি কল্পে, আর এই কটা লোক কেন? মাদ্রাসার জালসাতে তো প্রচুর লোক হয়, বহু জালসা আমরা করলাম। মাদ্রাসার জালসায় অনেক লোক হয়, মেয়ে ছেলেই মোটামুটি 2-4 হাজার হয়, পুরুষগুলোও তো 2-10 হাজার হয়, কিন্তু আপনাদের এইখানটায় এত কম মানুষ কিসের জন্য আমি বুঝতে পারছি না। হয়তো আপনারা মনে মনে ভাবছেন ছোট্ট মাদ্রাসা, এই মাদ্রাসাতে আর টাকা পয়সারই বা কী দরকার অত, আর আমাদের সমাগমেরই কি দরকার এত। এটা কিন্তু আপনার ভুল ধারণা, আপনার ভুল। আজ অলংকার ও অহংকার আপনাদের এই গ্রামের, কারণ যেই গ্রামে মাদ্রাসা থাকে সেই গ্রামের ওপর আল্লাহর রহমত বর্ষণ হয়। একবার বলেন আলহামদুলিল্লাহ। অনেক দিন থেকে এই মাদ্রাসাটা আছে, অন্য অন্য জায়গা হলে হয়তো এ আরও ডেভেলপ হয়ে যেত, কিন্তু আপনাদের চাহিদাটা নেই, খুব কম। বুঝতে ভুল করেছেন আপনারা, আপনাদের বুঝার ভুল। আপনাদের আজকে বলে দিই, শুনেলেন, আজকের শিশু কালকের ভবিষ্যৎ। জ্ঞানী লোক কাদেরকে বলে জানেন? বুদ্ধিমান লোক কাদেরকে বলে?
বুদ্ধিমান লোক ওদেরকেই বলা হয় যারা বর্তমান দেখে ভবিষ্যতের চিন্তা করে, এদেরকেই বলা হয় জ্ঞানী বুদ্ধিমান। আজকে দেখলেন এইরকম, তাহলে এইরকম যদি আজ হয়, কাল দেখলাম এরকম, তাহলে পরশু কেমন হতে পারে, এই নিয়ে যারা ভাবা চিন্তা করে, চিন্তা ভাবনা করে, এরাই হলো জ্ঞানী, এরাই হলো পণ্ডিত। তো ভাইয়েরা আমার, এতগুলো লোক আপনারা এখানে আছেন, বলেন তো আসমান থেকে কি আপনারা ধপ করে এত বড় হয়ে পড়েছেন, না মায়ের কোলেই জন্ম নিয়েছেন? মায়ের উদরে সবাই জন্ম নিয়েছেন, আমরাও মায়ের উদরেই জন্ম নিয়েছি, আপনারাও নিয়েছেন। বড় বড় ওলি আউলিয়া তারাও মায়ের উদরে জন্ম নিয়েছে। ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, বড় বড় বৈজ্ঞানিক তারাও মায়ের কোলেই জন্ম নিয়েছে। সবাই ছিল তারা শিশু, আমরা সবাই ছিলাম শিশু। শিশু থেকে আজ এত বড় হয়েছি। অতএব আজকের শিশু কালকের ভবিষ্যৎ। এই শিশুগুলো যারা লেখাপড়া করছে মাদ্রাসায়, আপনাদের এই মাদ্রাসা খুব সুন্দর মাদ্রাসা, এবং ছেলেগুলোও দেখলাম আল্লাহর রহমতে তাদের ব্যবহারও খুব সুন্দর। এরা ইনশাল্লাহ একদিন দেখবেন ইসলামের কর্ণধর এরাই হবে। এটা হলো ফি সাবিলিল্লাহ। আপনারা শুনলেন একটু আগে, আল্লাহ রাস্তায় দান করতে হবে ফি সাবিলিল্লাহ। তো ফি সাবিলিল্লাহ মাদ্রাসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়া মুআল্লাফাতু কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। কোরআন শরীফে মহান আল্লাহ এই আয়াতটি ঘোষণা দিয়েছেন, ফি সাবিলিল্লাহ কারা, এবং যারা ধনী মানুষ, তাদের যে মাল, তাদের যে ধনমাল, এই ধনমালের একটা অংশ আল্লাহ রসুলের আছে। এই ধন সম্পদগুলো আপনি কাকে দান করবেন, এরা কারা পাবে, এর হকদার কারা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বর্ণনা দিলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, নিশ্চয় তোমাদের সাদকার মালের অধিকার, তোমাদের যাকাতের মালের অধিকার, তোমাদের উশুর ও ফিতরার মালের অধিকার, তোমাদের কুরবানির মালের অধিকার যারা ফকির এবং যারা মিসকিন, ওয়াল আমিলিনা আলাইহা, এবং যারা আদায়কারী, যারা তহসিলদার, ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবং এইটার হকদার যারা, এখন তো নাই গোলাম ও লন্ডি, লন্ডি গোলামকে আজাদ করার জন্য এই মালের একটা অংশ তাদের অধিকার, এবং তোমাদের পাড়া প্রতিবেশী যারা গরিব ও দুঃখী রয়েছে, যদিও তারা গায়ের মুসলিম হয়, তাদেরও একটা অংশ আছে। এরই নাম ইসলাম। ইসলাম কাকে বলে দেখেন, আরে মুসলমান আর গায়ের মুসলিম, মুসলমান আর হিন্দু। আমরা এই ভারতবর্ষের নাগরিক, আমরা বাস করি দুটোই জাতি। আপনারা সব বাদ দিয়ে দেন, হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, কোল, ভিল, ডোম, সাঁতাল, হাঁড়ি, মুচি ইত্যাদি সব বাস করে। ওগুলা সবই একটাই জাত। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন, দুনিয়াতে দুটোই জাত আছে, একটা হলো হিজবুল্লাহ আর একটা হলো হিজবুল শয়তান। একটা হলো মুসলমান আর একটা হলো গায়ের মুসলিম। সে যেই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের পাড়া প্রতিবেশীর একটা হক আছে। যদিও তোমাদের গায়ের মুসলিম হয়, যদিও হিন্দু হয় কিংবা খ্রিস্টান হয়, যদি সে অসুস্থ হয় কিংবা সে যদি গরিব দুঃখী হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুআল্লাফাতে কুলুবুহুম, তার অন্তরকে জয় করার জন্য, তার মন জয় করার জন্য, তাকে শান্তি করার জন্য, তাকে খুশি করার জন্য একটা অংশ তাদেরকেও তোমরা দিয়ে দাও। ওয়া ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় যারা আছে তাদের একটা হকের ভিতরে রয়েছে ইবনে সাবিল,
আল্লাহ রাস্তাতে যারা আছে, এক ফি সাবিলিল্লাহ আর এক লোক অবনি সাবিল, এদেরও একটা অংশ আল্লাহ রাব্বুল আলামিন রাইখাছেন। ফি সাবিলিল্লাহ মাদ্রাসা, অবনি সাবিল তালিবুল ইলম, এবং গরিব শ্রেণীর মৌলানা, যে মৌলানাদের সংসার চলে না, যেই মৌলানাদের সংসার ম্যানেজ করা বড় কঠিন হয়, তাদের সংসার ম্যানেজ হয় না, সীমিত পয়সা ইনকাম করে, এ পয়সাতে তাদের সংসার ম্যানেজ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরও একটা অংশ এর ভিতরে রয়েছে। এবার ফি সাবিলিল্লাহ কাকে বলা হয়? আল্লাহর নবী বললেন, মান খারাজা লি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যারা ইসলামের শিক্ষা করার জন্য, দিনিয়াতের শিক্ষা করার জন্য, কোরআনের শিক্ষা করার জন্য, হাদিসের বাণী পড়ার জন্য যারা বাড়ি থেকে বেরিয়ে চলে গেল, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, তারাই হলো ফি সাবিলিল্লাহ, তারাই হলো ইবনে সাবিল। আল মাদ্রাসাতু ফি সাবিলিল্লাহ, মাদ্রাসাগুলো ফি সাবিলিল্লাহ, মসজিদগুলো ফি সাবিলিল্লাহ। তাহলে এদের হক হলো আপনার মালে। যারা দুনিয়াতে ধনী মানুষ, যারা দুনিয়াতে মালদার, যাদের ঘরে সোনা আছে, যাদের ঘরে চাঁদি আছে, যাদের 20 মনের ওপরে ধান হয়, যাদের 20 মনের ওপরে গম হয়, যাদের গাল্লা 20 মনের ওপরে হয়, যাদের মবেশি জানোয়ার আছে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী তাদের ওপরে যাকাত ফরজ করেছেন। বলে দিচ্ছি একটা একটা করে শুনেন। মাদ্রাসা ফি সাবিলিল্লাহ, মাদ্রাসায় সব দান চলবে, মাদ্রাসায় সব দান চলবে। মাদ্রাসায় চলবে ওসু, মাদ্রাসায় চলবে ফিতরা, মাদ্রাসায় চলবে কুরবানি, মাদ্রাসায় চলবে নাজরুনিয়া, মাদ্রাসায় চলবে মানত, মাদ্রাসায় চলবে নিজস্ব দান, মাদ্রাসায় চলবে আকিকার চামড়ার টাকা, মাদ্রাসায় চলবে সোনা চাঁদি হীরা মণিমুক্তা যা আপনার ঘরে আছে, এর যা জাকাত, এই জাকাতের হকদার মাদ্রাসা। মাদ্রাসায় সব দান চলবে। এমনকি যদি কোনো হিন্দু ভাই, গায়ের মুসলিম, খ্রিস্টান, যদি মনে করে মাদ্রাসায় 10,000 টাকা দান করব, এটাও নেওয়া যাবে। কোনো গায়ের মুসলিম, কোনো হিন্দু, খ্রিস্টান, কোনো এমপি, এমএলএ, মন্ত্রী যদি বলে 2-4 লাখ টাকা আমি এই মহন্তপুর মাদ্রাসায় দান করব, তাহলে এটাও নেওয়া চলবে, কোনো অসুবিধা নাই। আপনি যদি বলেন গায়ের মুসলিম, হিন্দুদের দান মাদ্রাসায় চলবে, মন্ত্রীদের দান চলবে, এটার ফতোয়া আপনার কার, কোথায় পেলেন আপনি? আপনাদের যেটা দিল্লি থেকে ফেরত আসে ফতোয়া, দিলালপুরের মৌলানা আব্দুল হান্নান সাহেব, দিলালপুরি সাহেব, ওনার ফতোয়া হলো এটা যে গায়ের মুসলিম যদি কেউ থাকে, মাদ্রাসার জন্য কিছু দান করলে সেটা গ্রহণ করা যাবে। এবং আপনার পড়শির ভিতরে গায়ের মুসলিম যদি থাকে, তাদের যদি অসুবিধা হয়, তাদের মেয়ের বিয়ে শাদিতে যদি দরকার হয়, তারা অসুস্থ হয়, গরিব হয়, ফকির হয়, তাদের ভিতরে তাদেরও একটা হক আছে। এরই নাম হলো ইসলাম। ইসলাম আনিল শান্তির বাণী, ইসলাম আনিল শান্তির বাণী, সত্যের বাণী আনে কোরআন। তাহারি দীক্ষায় দীক্ষিত হলো, তাহারি দীক্ষায় দীক্ষিত হলো আরব, পারস্য, তুর্কিস্তান। ইসলাম আনিল শান্তির বাণী, সত্যের বাণী আনে কোরআন। সৌদি আরবে 2টো বাজার লাগতো। একটা বাজারের নাম হলো জাওরা বাজার, একটা বাজারের নাম হলো উক্কাজ বাজার। যারা হজ করতে গিয়েছেন মক্কা, যারা বড় হজে গিয়েছেন, কিংবা আপনারা উমরা হজে গিয়েছেন, উমরা হজে আমাদের ইন্ডিয়ান থেকে যারা যায়, তারা কাবা শরীফে যদি আপনার তপ করার জন্য ঢুকে, কিংবা নামাজ আদায় করার জন্য ঢুকে, তাহলে 3 নম্বর গেট দিয়ে, 3 নম্বর লেট্রিন দিয়ে ঢুকতে হয়। এবার বেরোনোর সময়তে ওই রাস্তা দিয়ে বেরোতে হয়। আপনারা বেরিয়ে যখন চলে যাবেন মোটামুটি 2 কিলোমিটার, ডান সাইডে দেখতে পাবেন একটা বিরাট বড় পাহাড়, বিরাট বড় উঁচু পাহাড়। পাহাড়টার নাম হলো জিবালেশ্বর, পাহাড়ের নাম হলো জিবালেশ্বর। বাম সাইডে যখন তাকাবেন দেখতে পাবেন বিশাল একটা পাহাড়, পাহাড়টার নাম হলো জিবালে নূর। আরবি ভাষাতে জেবালুন মানে হলো পাহাড়, আর ওই পাহাড়টার নাম হলো সবর পাহাড়, আর এটার নাম হলো নূর পাহাড়, যেটাকে বলা হয় হীরা গুহা। জিবালে নূর
সেটাই হলো হীরা, যেখানে আল্লাহ নবী ধ্যান করেছিলেন, ওটার নাম হলো হীরা পাহাড়। ওই রাস্তায় যেতে হলে তিনটা রাস্তা আছে। একটা রাস্তার নাম হলো হযরত আবু বকরের রাস্তা, একটা হলো হযরত উমর ফারুকের রাস্তা, একটা হলো হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাস্তা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে পথ, ওই পথের সামনে দেখবেন বিরাট একটা পোস্টার লাগানো আছে, ওখানে লেখা আছে সুকে উকাজ। পোস্টারে লেখা আছে সুকে উকাজ, আরবি ভাষাতে সুকুন মানে হলো বাজার, আর উকাজ হলো এর নাম, উকাজ বাজার। আর যখন আপনি আরো এগিয়ে যাবেন মিনার দিকে, তখন দেখবেন বাম সাইডে একটা পোস্টার লাগানো আছে, ওই পোস্টারে লেখা আছে সুকে জাওরা, জাওরা বাজার। সৌদি আরবে দুটো বাজার লাগতো, এখনো ওই বাজার লাগে। একটার নাম হলো উকাজ বাজার, একটার নাম হলো জাওরা বাজার। এই জাওরা বাজারে মদের বাজার গরম ছিল, তাড়ির বাজার গরম ছিল, জুয়ার বাজার গরম ছিল। সবচাইতে জঘন্যতম কাজ ওই উকাজে বাজারে, জাওরা বাজারে হতো, সেটা হলো মেয়ে পাচার। সেই বাজারে মেয়েদের কিনা বেচা করা হতো। পুঁজিপতি মানুষ যারা, তারা কিছু টাকা লাগিয়ে দিয়ে সুন্দরী সুন্দরী মেয়েগুলোকে, 16 বছর 18 বছরের মেয়েগুলো এরা খরিদ করে নিয়ে চলে যেত। 6 মাস ব্যবহার করত, 1 বছর ব্যবহার করার পর আবার উকাজে বাজারে গিয়ে বিক্রি কইরা দিত। আবার কিছু টাকা লাগিয়ে দিয়ে সুন্দরী সুন্দরী মেয়েগুলো আবার কিনে নিয়ে চলে আসতো। একে আবার 6 মাস 1 বছর ব্যবহার করার পর আবার উকাজে বাজারে বিক্রি কইরা দিত। তাহলে এই জাওরা বাজার, উকাজে বাজার, এই জাওরা বাজার উকাজে বাজারে সবচেয়ে জঘন্যতম কাজ যেটা হতো, সেটা হলো মেয়েদের কিনা বেচা, মেয়ে প্রচার। গরু ছাগলের মতো এদের সঙ্গে ব্যবহার ছিল। ইসলাম ধর্ম আসার আগে মেয়েদের কোনো পজিশনই ছিল না, এদের ইজ্জত ছিল না, এদের সম্মান ছিল না, এদেরকে কেউ পুষতো না, এদের মাতা পিতার সম্পদে জমা জমিতে কোনো হক ছিল না, স্বামীর জমা জমিতে কোনো হক ছিল না, মেয়েদেরকে কেউ সম্মান দিত না, মেয়েদের ইজ্জত কেউ দিত না। ইসলাম দরদি ভাইয়ের আমার, যখন মেয়েদের ঋতুবতী হতো, ঋতুবতী মহিলা যাদের মান্থলি আরম্ভ হতো, তাদেরকে গরুর গুহালে ঢুকতে দিত না, তাদেরকে রান্না বান্না করতে দিত না, তাদের বাড়ির থালি বাটি তাদেরকে মানে ছুঁইতে দিত না, স্বামী এক জায়গাতে শুইত না, এক বিছানায় ঘুমাতে দিত না। যতদিন তার ঋতুস্রাব চলবে ততদিন তার ঘর আলাদা, ততদিন তার মানে বেড আলাদা, স্বামীর সঙ্গে তার কোনো সম্বোধন থাকবে না, শাশুড়ি তাকে ছুঁইতো না, শ্বশুর তাকে কথা ভালো বলতো না, এবং গরু ছাগলের মন্ডার ভিতরে গুহালের ঘরে তাদেরকে ঢুকতে দেওয়া হইতো না, স্যান্ডেল পায়ে দিতে দেওয়া হতো না, স্যান্ডেল পায়ে দিতে দিত না। এখনো অনেক জায়গা আছে হানাফি সম্প্রদায়ের ভিতরে এরা বৌমাদেরকে ওই গুহাল ঘরে ঢুকতে দেয় না। যেই গুহাল ঘরে মুষ থাকে, যেই গুহালে দুধাওয়ালা গরু থাকে, গাভী থাকে, ওই ঘরে এরা ঢুকতে দেয় না, এদেরকে গুহাল পরিষ্কার করতে দেয় না। হ্যাঁ, শাশুড়ি ঢুকবে যখন তোমরা পবিত্র অবস্থায় থাকবে তখন ঢুকবে, তার আগে ঢুকতে দিবে না। এখনো মেলা হানাফি এলাকা আছে বৌমাদেরকে স্যান্ডেল পায়ে দিতে দেয় না, চপ্পল পাই দিয়ে গুহাল ঘরে ঢুকবি, এই তো গুহাল ঘর, গরুর ঘর। আর কেমন হিন্দু আনা চাল, হিন্দুরা যেমন বলে গাই হামারা মাতা হ্যায়, গাভী আমাদের মা, তো এইরকম এরাও মনে মনে ভাবে গাই হামারা মাতা হ্যায়, আমাদের গাভী মা। অতএব ওই গুহাল ঘরে ঢুকতে দেয় না ইসলাম দরদি ভাইয়ের আমার। তাই সারা পৃথিবী অন্ধকারে আচ্ছন্ন ছিল, মানুষ ধর্ম ভোলা ছিল, মানুষ কর্ম ভোলা ছিল, মানুষ ইসলাম ভোলা ছিল। মহান আল্লাহ রব্বুল আলামিন এই অন্ধকার পৃথিবীকে আলোকিত করার জন্য, ধর্ম ভোলা মানুষদের ধর্মের শিক্ষা দেওয়ার জন্য, কর্ম ভোলা মানুষদের কর্মের শিক্ষা দেওয়ার জন্য, আদর্শ ভোলা মানুষদের আদর্শের শিক্ষা দেওয়ার জন্য, ইসলাম ভোলা মানুষদের ইসলামের শিক্ষা দেওয়ার জন্য মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের শেষ যুগের শেষ নবী, নবী কুলের শিরোমণি তাজদারে মাদানী আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তাফা ভক্তি সহকারে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই হলো দুরুদ। আল্লাহর নবীর নাম শুনে
আপনি বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 10টা নেকি আপনার নামায় আমলে লেখা হবে, 10টা গুনাহ আপনার মাফ করে দেওয়া হবে এবং 10টা দরজাত আপনার বুলন্দ করে দেওয়া হবে। আল্লাহ নবী বললেন, ওই ব্যক্তি ঈমানদার, ওই ব্যক্তি আমার উম্মত হবে যারা আমার নাম শুনে আমার ওপরে ভক্তি সহকারে দুরূদ পাঠ করবে, সেটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচাইতে বড় বখিল ওই ব্যক্তি হবে যেই ব্যক্তি আমার নাম শুনবে, নাম শোনার পরে আমার ওপরে দুরূদ পাঠাবে না, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে না। আল্লাহ নবী বললেন, এর চাইতে বড় বখিল আর কেউ নাই। ইসলাম দরদি ভাইরা আমার, আল্লাহ নবীর নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, অপবিত্র অবস্থায় বলা হবে। নবীর নাম শুনে দুরূদ পড়তে গেলে আপনার উজুর দরকার হবে না, আপনার তায়াম্মুমের দরকার হবে না, পবিত্রতার দরকার হবে না। আপনি অপবিত্র আছেন, আপনি নাজিস আছেন, অপবিত্র অবস্থাতেও যদি আল্লাহর নবীর নাম শুনেন, আপনি মুখে উচ্চারণ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর নাম শুনে দুরূদ পড়তে গেলে আপনাকে পবিত্রতার দরকার নাই। কোরআন শরীফ পড়ছেন তো, কোরআন শরীফ, এই কোরআন শরীফ আল্লাহ কোরআন শরীফে বললেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ কোরআন শরীফে বলেন, এমন একটি গ্রন্থ আমি তোমাদেরকে দিলাম, এই গ্রন্থ পবিত্র গ্রন্থ, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআনকে তোমরা অপবিত্র অবস্থায় হাত লাগাইও না, অপবিত্র অবস্থায় কোরআন তোমরা ছুঁয়ো না। কোরআন শরীফকে এইরকমভাবে হাত লাগানো অপবিত্র অবস্থায় আল্লাহ নিষেধ করলেন। কিন্তু যদি কেউ কোরআন শরীফে এমনি পড়ে তাহলে কোনো অসুবিধা নাই। আপনি এমনি শুয়ে শুয়ে বলছেন, আপনি কিন্তু অপবিত্র আছেন, আপনার বউ অপবিত্র আছে, মেয়েরা ঋতুবতী আছে, মেয়েদের নিফাস চলছে কিংবা মেয়েদের মেসা হায়েজ চলছে, এই অবস্থায় যদি কোনো মেয়ে কোরআন শরীফ পাঠ করে কোনো অসুবিধা নাই। কিন্তু লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, কোরআনে হাত লাগাতে পাইবে না, এমনি পড়তে পাবে মুখস্থ। ওই রকমই আল্লাহর নবীর নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপবিত্র অবস্থাতেও বলা যাবে। সেই জন্য আল্লাহর নবী বললেন, এমন কোন বখিল আছে যে আমার নাম শুনল কিন্তু আমার উপরে দুরূদ পড়ল না, আমার উপরে দুরূদ পড়ল না, পড়লে পরে তার জন্য নামায় আমলে 10টা নেকি লেখা হবে, 10টা গুনাহ তার মানে মাফ করে দেওয়া হবে এবং 10টা দরজা বুলন্দ করে দেওয়া হবে। ইসলাম দরদি ভাইরা মারা, তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে মক্কাতুল মুকাররমা সৌদি আরবে আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন। আল্লাহ নবীর প্রথম নামটা হলো মোহাম্মদ, দ্বিতীয় নামটা হলো আহম্মদ। আল্লাহ নবীর আব্বার প্রথম নাম হলো আব্দুল্লাহ, দ্বিতীয় নামটা হলো জাবিহুল্লাহ। আল্লাহ নবীর মায়ের নাম হলো আমিনা, দুধমার নাম হলো হালিমা। আল্লাহ নবীর চাচা যিনি হেল্প করেছিলেন তার নাম হলো আবু তালেব। আল্লাহ নবীর দাদার নাম হলো আব্দুল মুত্তালিব, পদ্দাদার নাম হলো হাশিম, তার বাবার নাম হলো কাসাই, তার বাবার নাম হলো কিলাব। এই কুরাইশ বংশে আল্লাহ নবীর জন্ম। আল্লাহ নবীর 4টা বেটা, আল্লাহ নবীর 4টা বিটি। একটা বেটার নাম হলো ইব্রাহিম, একটা বেটার নাম হলো কাসিম, একটা বেটার নাম হলো আবু তাইব, একটা বেটার নাম হলো আবু তাহের, একটা মেয়ের নাম হলো বিবি ফাতেমা, একটা মেয়ের নাম হলো উম্মে কুলসুম, একটা মেয়ের নাম হলো জৈনব, আর একটা মেয়ের নাম হলো রুকাইয়া। আল্লাহ নবী বিবাহ দিয়েছিলেন রুকাইয়ার হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। ওসমান গনি তো নাম শুনেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী এই পৃথিবীতে যখন আসলেন, তিনি সর্বপ্রথম যে কালেমা শাহাদাত, কালেমা তাইয়্যিব, এই কালেমা যে আল্লাহ রাব্বুল আলামিনের নবী পাঠ করলেন, হ্যাঁ, একত্ববাদের বাণী কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালেমা মেয়েদের ভিতরে সর্বপ্রথম যে পাঠ কইরাছিল তিনি হলেন মা খাদিজাতুল কুবরা, আল্লাহ নবীর স্ত্রী খাদিজাতুল কুবরা। যুবকদের মধ্যে হযরত আলী কাররামুল্লাহু ওয়াজহু, গোলামদের মধ্যে হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং
ওই এদের একত্রা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সঙ্গীর ভিতরে আল্লাহ নবীর বাল্যকালের বন্ধুর ভিতরে সর্বপ্রথম যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, কলেমা পাঠ করেছেন, তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম দরদি ভাইরা মারা, হযরত আবু বকর সিদ্দিক হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু হট টেম্পারের মানুষ ছিলেন, খুব রাগিল ধরনের মানুষ ছিলেন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব শর্মিন্দা ছিলেন এবং সৌদি আরবের মধ্যে ধনীদের মধ্যে একজন বড় ধনী ছিলেন। ইনাদের আল্লাহ রাব্বুল আলামিনের নবী জাকাত কুরবানি ফিতরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে এই আইন বিধান নাজিল হলো যে তোমাদের এই জিনিসের জাকাত লাগবে, আল্লাহ রসুল তখন সবাইকে শুনিয়ে দিলেন তোমাদের টাকা পয়সার এই জাকাত, তোমাদের ধনমালের এই জাকাত। আপনারাদেরকে এখনো বলে দিই, সারা বছর খেয়ে দেয় কারো বাড়িতে যদি 1,000 টাকা জমা লাগে, বছর পার হইলে তাকে 25 টাকা জাকাত লাগবে। যদি 2,000 টাকা জমা লাগে 50 টাকা জাকাত লাগবে। কারো যদি ব্যাংক ব্যালেন্স 5 লাখ টাকা থাকে, 10 লাখ টাকা থাকে, বছর পার হইয়া গেলে প্রত্যেক 1025 করে যত টাকা আসবে এত টাকা আপনাকে জাকাত লাগবে। 10টা যদি গরু থাকে 1 বছরের একটা ছাগল লাগবে। যদি আপনার 30টা গরু হয় তাহলে 2 বছরের একটা গরু জাকাত লাগবে। 40টা যদি ছাগল হয় একটা ছাগল আল্লাহ রাস্তায় জাকাত লাগবে। 100টা যদি ছাগল হয় আল্লাহ রাস্তায় 2টো ছাগল জাকাত লাগবে। 7.5 ভরি সোনা যদি ঘরে থাকে, বছর পার হইয়া গেলে 1 রত্তি সোনা আল্লাহ রাস্তায় জাকাত লাগবে। 52 থেকে 53 ভরি চাঁদি কারো ঘরে যদি থাকে তাহলে বছর পার হইয়া গেলে 1 ভরি চাঁদি আল্লাহ রাস্তায় তাকে জাকাত লাগবে। 20 মণ যদি ধান হয় 1 মণ ধান ওসুরের জাকাত লাগবে। যদি 40 মণ ধান হয় 2 মণ ধান আপনাকে জাকাত লাগবে। এইরকমই গমের হিসাব মায়াম্বতু মিনাল আরজ, জমিন থেকে যা উৎপন্ন হবে 20 ভাগের একটা ভাগ আল্লাহ রসুলের হক হবে। আপনার কুরবানির চামড়ার টাকা, ফিতরার পয়সা এবং আকিকার চামড়ার টাকা এগুলা ফি সাবিলিল্লাহ খরচ হবে। আর ফি সাবিলিল্লাহ তো হবে মাদ্রাসা, ওয়াবনি সাবিলে তালিব ইলম এবং গরিব শ্রেণীর আলেম ওলামা। আল্লাহ রাব্বুল আলামিন ওই জন্য বলেন মান খারা, আল্লাহ নবী বলেন মান খারাজ লিতলাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ। ইসলাম ধর্মের শিক্ষা করার জন্য, দুনিয়াতের শিক্ষা করার জন্য বাড়ি থেকে যারা বেরিয়ে গেল তারাই হলো ফি সাবিলিল্লাহ। যত তালিব ইলম আপনারা পুষছেন নিশ্চয়ই আপনারা সব ধান গম দেন, টাকা পয়সা দিচ্ছেন, না হলে এতগুলো ছেলে প্রায় 60-70টা ছেলে আপনার বোর্ডিংয়ে কি করে থাকে? আপনাদেরই তো খাবার খাচ্ছে তারা। আনন্দের সংবাদ, আপনাদের জন্য আনন্দের সংবাদ, যত খাবার আপনারা দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের খাতায় রোজ হাসরের দিন আপনারা পেয়ে যাবেন। আপনাদের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন এগুলা আখিরাতের ব্যাংক ব্যালেন্স, এগুলো আখিরাতের জমা লিখে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সবচাইতে উত্তম ওরাই যারা ইসলামের শিক্ষা করে এবং যারা ইসলামের শিক্ষা দান করে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন ইন্নামা ইয়াখশা আল্লাহ মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আল্লাহকে যদি ভয় করে আলেম সম্প্রদায় করে, ওলামারা করে, কারণ এরা জানে কোনটা পাপ আর এরা জানে কোনটা পুণ্য, কোনটা করতে গেলে আল্লাহ মাফ করবে, কোনটা আল্লাহ মাফ করবে না, কোনটাতে আল্লাহ রাগান্বিত হয়ে যান, কোনটা মহান আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না, কোন কথা বললে আল্লাহ রাজি হন, কোন কথাতে আল্লাহ নারাজ হইয়া যায়, কোনটা হলো সরল সঠিক পথ, কোনটা জাহান্নামী পথ, কোনটা শয়তানি পথ, কোনটা জান্নাতি পথ আলেম ওলামারা জানে। সেই জন্য মাদ্রাসার সঙ্গে আপনাদের লাগাও রাখতে হবে। মাদ্রাসার সঙ্গে লাগাও রাখলে আল্লাহ রাব্বুল আলামিন রাজি হবেন। মৌলভী মাওলানার সঙ্গে লিঙ্ক রাখতে হবে, আল্লাহর সঙ্গে লিঙ্ক হবে। আলেমদের ইজ্জত করা, আল্লাহর রাসূলের ইজ্জত করা,
আল্লাহ রাসূলের ইজ্জত করা, মহান আল্লাহর ইজ্জত করা, আলেম ওলামাদের সম্মান করা, আল্লাহ নবীর সম্মান করা, আল্লাহ নবীর সম্মান করা, আল্লাহর সম্মান করা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন নবী তুমি বলে দাও, আমার প্রেমে যদি এরা পাগল হতে চায়, আমার প্রেমে যদি এরা পাগল হতে চায়, এরা যদি জান্নাত নিতে চায়, তোমার প্রেমে এরা পাগল হইয়া যাক। তোমার প্রেমে যদি পাগল হয়ে যায় তাহলে এরা আমার প্রেমিক হবে। আমি তাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে জাহান্নাম থেকে এরা নিজেদেরকে নিষ্কৃতি দিয়ে আমি তাদের জন্য জান্নাতের অধিকারী বানিয়ে দিব। ইসলাম দরদি ভাইরা মারা, তাহলে এরা জান্নাত ফি সাবিলিল্লাহ, এই মাদ্রাসা হলো জান্নাতি পথ এবং জান্নাতি সিরাতে মুস্তাকিমের পথ। আমার দিনের রাসূল সরকারে দো আলম তাজদারে মাদানী আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যারা ইসলামের চর্চা করে, যারা দিনিয়াতের শিক্ষা করে, যারা কোরআন হাদিসের চর্চা করে, কোরআন হাদিসের বিশ্লেষণ করে, আলেম ওলামাগণ এর বিশ্লেষণ করে, কোরআন হাদিসের চর্চা করে, কোরআন হাদিসের শিক্ষা গ্রহণ করে এবং কোরআন হাদিসের শিক্ষা এরাই দেয়। তাই আল্লাহ নবী বললেন, তোমাদের মধ্যে উত্তম ওরাই যারা ইসলামের শিক্ষা করে এবং ইসলামের শিক্ষা দান করে। এই মাদ্রাসা আমি প্রথমেই বলেছি।